হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি মোহনবাগানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানাবো। পাশাপাশি আইএসএলের অন্যান্য ক্লাবকে নিয়েও আপডেট দেওয়ার রয়েছে, তবে মোহনবাগানকে নিয়েই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে বেরিয়ে আসছে, যেগুলো তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। তো বেশি দেরি না করে চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোহনবাগানের একজন প্লেয়ারকে নিয়ে, যিনি কিন্তু মোহনবাগান দল ছেড়ে বেরিয়ে গেলেন, আর সেই প্লেয়ারটির নাম হচ্ছে আর্স আনোয়ার শেখ। 22 বছর বয়সী এই ভারতীয় গোলকিপার 2024-25 মরশুমের মাঝখানেই শোনা গিয়েছিল তিনি মোহনবাগান ছেড়ে কেরালা দলে যোগ দিতে পারে মরশুম শেষ হওয়ার পরেই। তো মরশুম শেষ হওয়ার পরেই কিন্তু 3 বছরের চুক্তিতে কেরালা ব্লাস্টার্স এফসিতে এই আর্স আনোয়ার শেখ মোহনবাগান ছেড়ে যোগ দিলেন, এবং কেরালা ব্লাস্টার্স এফসির তরফ থেকে এটা অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে। পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু একজন মরক্কান সেন্টার ব্যাকের দিকেও নজর রেখেছে, যার নাম আদিল তাহিব। তাকে কিন্তু নিতে পারে, 24 বছর বয়স, তার প্রতি কিন্তু একটু ইন্টারেস্টেড রয়েছে বর্তমান সময়ে কেরালা ব্লাস্টার্স এফসি। তবে এখনও স্ট্রং রিউমার কোনো পাওয়া যায়নি। ভালো রকম কোনো সোর্স থেকে আপডেট পেলে তোমাদেরকে অবশ্যই ডিটেলসে জানিয়ে দেবো। পাশাপাশি যদি আমরা কথা বলি মোহামেডান এসসির একজন প্লেয়ারকে নিয়ে, যার নাম লালডিন ফেলাখিয়াংতে, যিনি কিন্তু মোহামেডান এসসির হয়ে খেলছিলেন, আর তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে ওড়িশা এফসি। 25 বছর বয়সে একজন ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। তাকে কিন্তু অফিসিয়ালিভাবে চূড়ান্ত করে ফেলেছে ওড়িশা এফসি। মোহামেডান এসসি থেকে তার সাইনিংটা কমপ্লিট করে ফেলেছে। এরপরে যদি আমরা কথা বলি মেহতাব সিংকে নিয়ে, ভারতীয় এই সেন্টার ব্যাককে নিয়ে কিন্তু মোহনবাগানের দীর্ঘদিন ধরেই একটা টার্গেট রয়েছে। তাকে নেওয়ার জন্য কিন্তু একটা অল আউট যাচ্ছে বলতে পারো। আর সেখানেই মুম্বাই সিটি এফসি এই মেহতাব সিংকে ছাড়ার ক্ষেত্রে বা মোহনবাগানে আসার ক্ষেত্রে একটা বড় শর্ত দিল। তারা কিন্তু প্রায় 3.5 কোটি টাকার ট্রান্সফার ফি ডিমান্ড করছে এই মেহতাব সিংকে তাদের দল থেকে ছাড়ার জন্য। তো দেখা যাক, মোহনবাগান কিন্তু এর আগেও অনেক ভালো ভালো প্লেয়ারকে কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে নিয়েছে, যেখানে দুটো নাম তো অবশ্যই ভোলার মতো নয়, একটা হুগো বুমোস এবং আর একটা লাস্ট ইয়ারের আপুইয়া। এই দুটো সাইনিং কিন্তু খুবই হিউজ ট্রান্সফার ফি দিয়ে করিয়েছিল। তো সেখানেই এই মেহতাব সিংকে নেওয়ার কি আরও একবার পরিকল্পনা রয়েছে মোহনবাগানের? একটা হিউজ ট্রান্সফার ফি দিয়ে কি মোহনবাগান এই মেহতাব সিংকে তুলে নেবে? লাস্ট ইয়ার যদিও দীপেন্দু বিশ্বাস আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে বেশ ভালোই খেলেছে, তবে তারপরেও একজন অভিজ্ঞ ভারতীয় সেন্টার ব্যাককে কিন্তু দলে চাইছে, আর এই মেহতাব সিংকে নেওয়ার জন্য কিন্তু অল আউট যাচ্ছে। মুম্বাই সিটি এফসি কিন্তু বর্তমানে এই বড় শর্তটা দিয়েছে, একটা বড় ট্রান্সফার ফি ডিমান্ড করেছে 3.5 কোটি টাকা মতো। এই ডিমান্ডটা যদি ফুলফিল করে মোহনবাগান, সেক্ষেত্রে মেহতাব সিংয়ের মোহনবাগানে আসার আর কোনো রকম বাধা থাকবে না। তো দেখা যাক মোহনবাগান এই ডিমান্ডটা অ্যাকসেপ্ট করে কি। এরপরে যদি আমরা চলে আসি আশিক কুরুনিয়ানকে নিয়ে, দীর্ঘদিন পর কিন্তু চোট সারিয়ে এই মরশুমটা বেশ ভালোই খেলছিল, কয়েকটা ম্যাচে আমরা দেখলাম, তবে সবসময় তাকে দেখাই গিয়েছে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে দলে আসতে। তো সেখানেই যে খবরটা বেরিয়ে আসছে, দীর্ঘদিন মোহনবাগানে কাটানোর পর আবারও কিন্তু বেঙ্গালুরু এফসিতেই ফিরে যাচ্ছেন, এবং এটা প্রায় চূড়ান্তও হয়ে গিয়েছে। আশিক কুরুনিয়ানকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। 28 বছর বয়সে একজন ভারতীয় লেফট উইঙ্গারের পাশাপাশি রাইট উইঙ্গার পজিশনেও খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। মোহনবাগানে কিন্তু বেশ ভালোই খেলছিল, তবে চোটের কারণে লাস্ট দুটো মরশুম খুব একটা ভালো যায়নি তার। তবে বর্তমানে যেমনটা খবর বেরিয়ে আসছে, আশিক কুরুনিয়ান মোহনবাগান ছেড়ে কিন্তু নিজে থেকেই বেঙ্গালুরু এফসিতে ফিরতে চাইছে। এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই শোনা যাচ্ছে। তবে সেখানেই যে খবরটা বেরিয়ে আসছে, মোহনবাগানও কিন্তু থেমে নেই। আশিক কুরুনিয়ানের রিপ্লেসমেন্ট হিসাবে তারা কিন্তু সাইনিং করাতে চাইছে হায়দ্রাবাদ এফসির ইয়ংস্টার উইঙ্গার আব্দুল রবিকে। আর আব্দুল রবির উপরে কিন্তু মোহনবাগান অনেক দিন ধরেই ইন্টারেস্ট রয়েছে তাকে দলে নেওয়ার জন্য। লাস্ট ইয়ারও কিন্তু তারা অনেক চেষ্টা করেছিল। আর আব্দুল রবিকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 24 বছর বয়সী ইন্ডিয়ান রাইট মিডফিল্ডার, তবে রাইট উইঙ্গার পজিশনেও খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। হায়দ্রাবাদ এফসির হয়ে দুরন্ত পারফরমেন্স কিন্তু করেছেই। তো সেখানেই যে খবরটা বেরিয়ে আসছে, আশিক কুরুনিয়ানের রিপ্লেসমেন্ট হিসাবে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু আব্দুল রবিকে সই করাতে
চলেছে, এই খবরটা কিন্তু বর্তমান সময়ে বেরিয়ে আসছে। পাশাপাশি মোহনবাগানকে নিয়ে কিন্তু আরও একটা বড় সুখবর কিন্তু বেরিয়ে আসছে। মোহনবাগানের উপর কিন্তু একটা ট্রান্সফার ব্যান ছিল তোমরা জানো, আর সেখানেই মোহনবাগান কিন্তু ফিফা ক্লিয়ারিং হাউসে একটা আবেদন করেছিল। আর যেমনটা খবর বেরিয়ে আসছে, মোহনবাগানের পাঠানো আবেদন কিন্তু মঞ্জুর করে নিয়েছে এই ফিফা ক্লিয়ারিং হাউস। ট্রান্সফার ব্যান ওঠা কিন্তু এবার শুধু সময়ের অপেক্ষা। খুব দ্রুত কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে যাবে মোহনবাগানের ট্রান্সফার ব্যান উঠে যাওয়ার ব্যাপারটা। তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।